ওয়া হুরুন ঈন। আরে শুধু তাই নয়, আপনার জন্য থাকবে আল্লাহু আকবার চক্ষু শীতলকারী হুর। আপনি দুনিয়ার এই নারীর সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছেন, তাকে ছাড়া আপনার আর কিচ্ছু ভালো লাগে না, সব সময় তাকেই দেখতে থাকেন। একবার চোখের আড়াল হলে আপনার আর ভালো লাগে না, মনে হয় কখন বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে দেখব। এত সুন্দর সে, আহারে যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার সব থেকে বর্তমান সুন্দরী যে মেয়েটা আছে, তাকে যদি কোনো অন্ধকার ঘরের ভিতরে রেখে আসেন, তাইলে তার রূপের ঝলকে আপনার রুমটা, অন্ধকার রুমটা কি আলোকিত হয়ে যাবে? বলেন না। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী সে আজ, কিন্তু তাকে যদি অন্ধকার বদ্ধ ঘরে রেখে আসেন, তার রূপের ঝলকানিতে কি আপনার অন্ধকার রুমটা আলোকিত হবে? হবে না। আল্লাহু আকবার। কিন্তু আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে হুর রেখে দিয়েছে, ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, যেন সুরক্ষিত মুক্তার মতো। কিসের মতো? সুরক্ষিত মুক্তার মতো। এই হুর হাদিসের মধ্যে আসছে, যদি দুনিয়ার বুকে একবার তার এই আঙ্গুলের একটা আগা উন্মোচিত করে দিত, তাহলে সূর্যের আলো মিলান হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি তার চুল একবার দুনিয়ার জমিনে নাড়া দিত, তাহলে পুরো দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যেত। কি ভাবছেন আপনি? আল্লাহ আপনাকে কম দেননি তো, আপনি কেন নিচ্ছেন না? আপনার জন্যই তো আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। আপনি কেন সেই জান্নাতের পথে পা না দিয়ে জাহান্নামের কষ্টের দিকে পা বাড়িয়ে দিয়েছেন? কত সুন্দর হবে, কত সুন্দর হবে। আল্লাহু আকবার। তারা এতটাই স্বচ্ছ হবে যে তাদের সামনে দাঁড়ালে আপনি আয়নার মতো নিজের চেহারা দেখতে পাবেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে যে তারা এতটাই স্বচ্ছ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের শরীর ভেদ করে হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। আপনার আগে তাদেরকে কেউ স্পর্শ করবে না, তাদেরকে কেউ দেখবেও না, তারা আপনার দিকে চোখ তুলে কথা পর্যন্ত বলবে না। তারা সব সময় আপনার কথার মূল্যায়ন করবে, অবমূল্যায়ন করবে না। কি নাই জান্নাতে বলেন? কি লাগবে আপনার? কি